এভরিওয়ান, কি খবর সবার? পুরনো ভিউয়ার্সদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি হট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। সকাল থেকে ওয়েদার বেশ সুন্দর, তাই ভাবলাম আজকে বাড়িতেই নতুনত্ব কিছু রান্না করা যাক। তো সকালের জল খাবার ছিল এই কোয়ার্টার পাউরুটি আর স্যুপ। এই স্যুপটা হচ্ছে ওই দোকান থেকে কেনা নরের যে 10 টাকার প্যাকেট হয় সেগুলো। তো এখানে চলে এসেছি আমি একটু রান্নার তোড়জোড় করতে। আর আমার কাছে রান্না বান্না মানে একটু সহজে চটজলদি উপায়ে তৈরি করা কোনো খাবার। বাকি ওই ঘন্টার পর ঘন্টা রান্নাঘরের সময় ইনভেস্ট করার পক্ষপাতী আমি একেবারেই নই। আর যেহেতু চিংড়ি মাছ আমাদের দুজনেরই ফেভারিট আর রান্না করতেও বেশ কম সময় লাগে, ওই জন্যই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে বানাবো দুটো প্রিপারেশন। তাই সবার প্রথম এখানে পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি, একেবারে ফাইন চপ। রান্নাটা তো হবে তাড়াতাড়ি, কিন্তু এই জোগাড় যন্ত্র করতে যতটুকু যা সময়। তবে এই হ্যান্ড চপারটা ব্যবহার করতে দেখেছি সময় অনেকটাই সেভ হয়। এছাড়াও যে জিনিসগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি তার মধ্যেই দেখুন মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা নিয়েছি, খানিকটা গ্রেট করা আদা নিয়েছি, বেশ খানিকটা পরিমাণে গ্রেট করা রসুন, আর এই কুচনো ধনে পাতাটার মধ্যে দেখুন ধনে পাতার স্টেম গুলো আমি রেখেছি। এইটা কি পারপাসে ব্যবহার হবে বলছি একটু পরেই। গ্রেট করার পাশাপাশি আরো বেশ খানিকটা রসুন এখানে আমি কুচিয়েও রেখেছি, নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। তাড়াতাড়ি রান্না বান্না সেরে খেয়ে দিয়ে নিয়ে সন্ধ্যাবেলা প্ল্যান আছে একটু রথের মেলায় যাওয়া। সেই কবে শুরু হয়েছে রথের মেলা, এতদিনের সময় করে ওঠা হয়নি, কিন্তু আজকে যাবই যাব। যাই হোক, এদিকে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে একটু বাটার গরম করে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজতে তো বিশেষ সময় লাগে না, আর বেশি সময় নিয়ে ভাজলেও জিনিসটা রাবারি হয়ে যেতে পারে। যেহেতু ফ্রোজেন চিংড়ি তাই এমন গোলাপি কালার ধরলেই ভেজে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আরো খানিকটা তেল। এই মোট ধরুন 1.5 টেবিল চামচ মতো তেল আমি ব্যবহার করছি। তেল গরম হলে এবার এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেখানে কয়েকটা এলাচ আমি এভাবে ফাটিয়ে ব্যবহার করছি। সত্যি বলতে কোনো কিছুর পরিমাণ বা পরিমাপ আমি কিন্তু এইভাবে বলতে পারবো না, কারণ আমি পুরোটাই আমার আন্দাজের ওপর ভর করেই রান্না করছি। তোমরা যারা আমার মতো নতুন নতুন রান্না করছো তারাও কিন্তু এইভাবে আন্দাজ করে রান্না করতে পারো। প্রথম একটু নুন চিনি এগুলো কম বেশি হবে, পরে কিন্তু সেটারও আন্দাজ চলে আসবে। মিনভাইল আমি এখানে দিয়েছি একটু ক্রাশ করা গোলমরিচ, আপনারা গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন, আমি ক্রাশ করেই দিয়েছি যাতে একটু বেটার ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হতেও বেশি সময় লাগবে না, তো সেই পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা কাজু বাদাম। এবার সমস্তটা আরো ভালো করে ফ্রাই করে নিয়ে এখানে যোগ করব গ্রেট করে রাখা আদা আর রসুনটা। এবার সমস্তটা ঠিক ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যায়। এরপরে যোগ করব মাত্র দুটো গরম মশলা, একটু বেশি করে ধনের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার যে গন্ধটা সেটা যতক্ষণ না যাচ্ছে এবার ততক্ষণ এটাকেও ফ্রাই করতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু কম রাখতে হবে, নইলে মশলা পুড়ে যেতে পারে। যোগ করলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা তো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখনই দেখুন রান্নাটা থেকে কি সুন্দর অয়েল রিলিজ করেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করছি পরিমাণ মতো নুন আর চিনি। এখানে নুনটা আমি মশলার আন্দাজে দিচ্ছি, পরে যখন ভাতটা যোগ করব আর একটু নুনের প্রয়োজন পড়তে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আর এই পর্যায়ে কিন্তু আমি আমার আঁচটা একেবারে বন্ধ করে দিই, কারণ আঁচ কমিয়ে এর আগে একবার টক দই দেওয়ার পরেও দেখি সেটা ফেটে গিয়েছিল, তাই এবার আর কোনো চান্স নিইনি। মশলাটা যখন সম্পূর্ণ মিশে যাবে দইয়ের সঙ্গে তখন আবার ইন্ডাকশনটা অন করেছিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি জল। আবারও সমস্তটা ভালো করে মিক্স করে নিলে পরে দেখবেন একটা খুবই সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সেই সঙ্গে চিংড়ি মাছের জলটাও দিতে ভুলবেন না, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার টেক্সচারটাকে একটু দোকানের মতো করার জন্য আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। আপনারা এটা কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু যেহেতু একটু জুৎসই করে বানাচ্ছি তাই ভাবলাম ক্রিমটা দেওয়াই যাক। তবে এতক্ষণ ধরে যেটা বানাচ্ছি তার নামটাই এখন আপনাদের বলিনি, কারণ এর নাম কি সেটা আমি নিজেও জানি না। সত্যি বলতে এটার নাম কি হতে পারে এই দায়িত্বটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। চিংড়ি মাছ ছাড়াও আর একটা যেটা এর মূল উপকরণ, যেটা এক্ষুনি আমি যোগ করব, সেটা দেখলে হয়তো আপনারা এর নামটা মোটামুটি একটু আন্দাজ করলেও করতে পারেন। সেটা আর কিছুই না, চিংড়ি মাছ ছাড়া যেটা অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হচ্ছে আগে থেকে বানিয়ে রাখা ভাত। রান্নাটা আপনারা আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন, কিন্তু আমরা যেহেতু একটু কম ভাত খাই ওই জন্য ভাত আমাদের খুব একটা বাঁচে না, তাই সকালে উঠেই আমি ভাতটা বানিয়ে
বানিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন অল্প করে ভাত অ্যাড করছি আর মশলার সঙ্গে মিক্স করতে থাকছি। এতে করে যেটা হচ্ছে সমস্ত ভাতই মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। একসঙ্গে সমস্ত ভাতটা দিলে কি হবে, যেহেতু একটু সরু চালের ভাত, ভাতগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে, আর সেটা যাতে না হয় তাই আমি অল্প অল্প করে ভাত যোগ করছি আর এইভাবে হালকা হাতে ফ্লিপ করতে থাকছি। এর বেশ কিছুদিন আগে আমি একটা হার্ব রাইসের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেও আমি সেম ট্রিকে অ্যাপ্লাই করেছিলাম। এবার ভাত যোগ করার পর স্বভাবতই নুনটা একটুখানি কম মনে হতে পারে, তো আমি এখানে আরেকটু নুন যোগ করছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর আরো একবার ভালো করে মিক্স করে নিয়ে সুন্দর গন্ধের জন্য ওপর থেকে গ্রেট করে দিয়েছি একটুখানি জায়ফল। এবার এই বিষয়টাকে আমি তো নাম দিয়েছি প্রন পোলাও, তবে অবশ্যই ট্র্যাডিশনাল পোলাও এর মতো এটা ঠিক হলো না, কিন্তু খেতে যেমন অসাধারণ হয়েছিল ঠিক তেমনই ঝুরঝুরে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু বাড়িতেও বানিয়ে দেখবেন। একটা ছুটির দিনে দুপুরে কিন্তু তাক লেগে যাবে। তবে এই পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি চিংড়ি মাছেরই আরেকটা আইটেম। তার জন্য ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এটা আগেরটার থেকে একটু বড় সাইজের। চিংড়িটাকে ফ্রাই করছি নুন আর ক্রাশ করা গোলমরিচ দিয়ে। ঠিক এরকম পিঙ্ক কালার চলে আসলে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনটা। এবার রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেলে দেব গরম জল। জলটা দেওয়ার পরই এবার যোগ করব একে একে বেশ কটা উপকরণ, যেমন ওই স্টেম সমেত ধনেপাতার কুচিটা, অল্প একটু বাটার, ফ্রেশ ক্রিম, একটা স্লাইস চিজ, সঙ্গে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। হ্যাঁ, সবকিছু দেওয়ার পর এটাকে আপনারা চিংড়ির জগা খিচুড়ি নাম দিতেই পারেন, কিন্তু এই রান্নাটাও ইকুয়ালি ভীষণই টেস্টি খেতে হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তবে আপনারা যদি এটা স্টার্টার হিসাবে সার্ভ করতে চান তাহলে জলটা আরেকটু শুকিয়ে নেবেন। যেহেতু আমি ওই পোলাওটা দিয়ে খাবো ওই জন্য আমি একটুখানি ঝোল ঝোল রেখেছি। তো আমার এখানে ফাঁকিবাজি সমস্ত রান্না রেডি। এবার স্নান টান করে কেবল খেতে বসার পালা। সবটাই যখন সুন্দর করে হলো ভাবলাম পরিবেশনটাও একটুখানি সুন্দর করেই করা যাক, তাই এই আর কি একটা ছোট্ট প্রচেষ্টা। সো বিকেল হয়ে গিয়েছে আর আমি এই যে রেডি হয়ে গেছি, সঙ্গে রেডি হচ্ছে ওই দূরে শুভেন্দু। এই যে এক গাদা জিনিসপত্র নিয়ে গুছিয়ে বসেছে। আর এই বিষয়টা মনে হয় আমাদের বাড়িতেই হয় যে টাইমের আগে আমি রেডি হয়ে বসে থাকি, আর এই যে এখনো চলছে। কতক্ষণ হয়ে গেছে? এমনি মেলা নিয়ে আপনাদের কার কতটা এক্সাইটমেন্ট আমি জানি না, কিন্তু আমার কাছে যে কোনো রকমের মেলা মানেই প্রচন্ড রকমের এক্সাইটমেন্ট। আর সেই জন্যই আমি শুভেন্দুকে বলেছিলাম যে একটা দিন অন্তত সময় বের করে আমরা একটু রথের মেলা যাবই। তো বেরিয়ে পড়েছি। তো এই আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে ঠাকুরপুকুর বাজার এলাকা, এখানেই হয় রথের মেলাটা। আর ওই যে দেখা যাচ্ছে রথ, রাস্তাটা ক্রস করে নিয়ে মেলা বসেছে রাস্তার ওই পারে। জিলিপি খাবি তো? ঝাল কিছু খেয়ে নিই তারপর। চামচ নিবি? দেখছিলাম
নিতে পারিস মেলার চামচ। এই স্ট্রগুলো মনে আছে নিয়েছিলাম চণ্ডী মেলা থেকে। হ্যাঁ, এই স্ট্রগুলো তো এখনো আছে। কি নিবি? জাদু। চল্লিশ টাকা ও 50 টাকা বিক্রি প্রমাণ মূল্য ফেরত বা পাল্টানো হবে না। আরো পাবেন গোল্ডেন সেল, কীট পতঙ্গ সেল, নিবি? কত করে? নে, চাইলে নিয়ে নে। দোকানে আজকাল কাঁচের জিনিসও বিক্রি হচ্ছে। মেলার কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে। খেলনার সামগ্রী আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব নয়, তাই ওটাকে বলে এমন করে প্যাক করে দিতে, ওইরকম করে ঝুলিয়ে তো নেওয়া যাবে না। 40 টাকা ও 50 টাকা, 40 টাকা ও 50 টাকা। 40 টাকা ও 50 টাকাতে হবে না গাড়ি, হবে না গাড়ি। না না, ওরকম করে নেওয়া যায়। এর আগের দোকানের ওই কাচের বাটিটা এত পছন্দ হয়েছিল আমি নিয়েও নিচ্ছিলাম। কেবল ওনাকে বলেছিলাম একটুখানি কাগজ দিয়ে মুড়িয়ে দিতে, কারণ এত ভিড়ের মধ্যে নিয়ে যাব কোথাও ঠোকাটুকি লেগে যদি ভেঙে যায়। তা শুনে উনি এত সুন্দর একটা অ্যাটিটিউড দেখালেন, সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে বাটিটা বের করে রেখেও দিলেন। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেসের ক্ষেত্রে ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যত বড় বা যত ক্ষুদ্র ব্যবসায়ী হন না কেন, কাস্টমার হ্যান্ডলিং একটা বিশাল বড় পার্ট, যেটা ফুটপাতের হকাররাও খুব ভালোভাবে বুঝে গিয়েছেন, যেটা আমি আগের দিন নিউ মার্কেটে গিয়ে খুব ভালো করেই বুঝতে পারছিলাম। তো এই দোকানে এসে যখন আমি ওনাকে বললাম যে বাটিটা নেব কিন্তু একটা কাগজে র্যাপ করে দিতে, উনি অন্য একটা বাটির কাগজ খুলে আমাকে কিন্তু সেটা দিয়ে র্যাপ করে দিলেন। এই সহজ জিনিসটাই যদি উনি করতেন, জিনিসটা আমি ওনার থেকেই নিতাম। আজকাল মানুষের মধ্যেই ফাঁকা অ্যাটিটিউড খুবই কমন একটা বিষয়। তবে অ্যাটিটিউড জমিয়ে রাখা ভালো, কারণ এমন কোনো দিন আসতেই পারে এই জমানো অ্যাটিটিউড এনক্যাশ করা যেতে পারে, তখন এই মানুষগুলো অনেক বড় লোক হয়ে যাবে। চেরি কোথায় ঝোলাবি? কানে নেবে নাও। এই ধরলে এই কাম আবার এটা ওই পুর ভরা, যেটা খাস পুর ভরা লঙ্কা তো দিদি, এগুলো 100 তার কটা উঠবে? 50 টাকা। 200 গ্রাম নিয়ে নে নাকি? এর আগে যেটা হলো, আমি নিয়ে গেছিলাম অনেকদিন রেখে না, ওদের তেল কমে গেছিল বলে কিনা একটা টেন্সিটা গন্ধ হয়ে গেল। ভেলপুরি খাবো।
কেমন? ভালো। কি ভালো? দুদিন আগে কেশে কেশে পাগল হওয়ার জোগাড়। শুভেন্দু নিয়েছে ফালুদা। একটু গরম, ওকে বললাম না গরম করে একটু ফুটিয়ে দিতে। হ্যাঁ সেই তো, ভেপার উঠছে দেখি। বাহ, সাদা, এটার দাম বেশি। ভারী সুন্দর দেখতে, সুপের জন্য। কত দাম? সাদা বাটিগুলো 60 আর এগুলো 50। এগুলো ভীষণ কমন হয়ে গেছে। খুব গরম। মেলা থেকে চলে এসেছি বাড়ি। মেলায় যাবো আর কিছু কিনবো না, তা তো হতেই পারে না। শুরুতেই কিনেছি এই সুন্দর ইয়াররিংটা। এটা দেখুন, চেরি ঝুলছে। আমার নিজের একটা জুয়েলারি বিজনেস আছে, আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না। তবে সেইখানে মোটামুটি এথনিক যে ধরনের কালেকশন হয়, সিলভার রেপ্লিকা, জার্মান সিলভার, এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এইগুলো আমি রাখি না, এইগুলো মেলাতে গেলে ভীষণই আর কি চোখে লাগে। তো জিনিসটা ভীষণ কিউট লাগলো, মাত্র 40 টাকা দাম নিয়ে নিয়েছি। আর দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। কিনেছি হচ্ছে একটা কাঁচের বাটি, সাইজটা ভীষণই ডিসেন্ট লাগলো, 100 টাকা দাম নিল। বড়া বা কোনো কিছু ভাজা করার জন্য, একটু ছোটখাটো ব্যাটারের জন্য এইটা একটু আইডিয়াল মনে হলো। মেলা থেকে কিনেছি কাঁচের বাটি। আর বাকি কিনেছি হচ্ছে এই স্ক্রাঞ্চিটা, এটা 20 টাকা দাম নিয়েছে, খুচখাচ মেলার শপিং। আর নিয়েছি এটা হচ্ছে শুভেন্দুর, মানে শুভেন্দু মেলায় যাই একটাই লোভে, সেটা হচ্ছে এই যে এখান থেকেই দেখাও, এটা হচ্ছে ভূত জলকীয়া আচার, বড় বড় লঙ্কার মধ্যে মশলা ভরা। আমি জাস্ট প্যাকেটটা খুললাম আর গুড়গুড় করে গন্ধ বেরোচ্ছে। আর এইখানে রয়েছে হচ্ছে মেলার, মানে রথের মেলা স্পেশাল, এই দেখো জিলিপি, অসাধারণ। এখনো গরম রয়েছে, আমরা জিলিপি খাই। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য